21, 22, 23 ফাল্গুন ইসালে স্বভাব। একটা বারবার বলছি, ওখানে সরকার দালালি করছে, সরকার ঢোকার চেষ্টা করছে, হুজুরদের কাছে কেড়ে নিচ্ছে। ফুরফুরা শরীফে আজমির শরীফের মতো বাক্স বসাবার লাইন করছে। বারবার বলছি, আপনারা জানেন ফুরফুরা শরীফে উন্নয়নের নামে হুজুরদের কিছু হচ্ছে না, মুড়িদের কিছু হচ্ছে না, বাথরুম হবে এই লিফটে করে। জীবনে শুনেছেন? হ্যাঁ দাদা, হুজুরের মাজার এখানে লিফটে করে বাথরুমে উঠবে। আর বয়স্ক মানুষগুলো, তারা সাধারণ মানুষ, আসাম থেকে বাথরুম কি জানে না সাধারণ মানুষ। তাদের বাথরুমের পরিষেবা নেই, চারিদিকে বিল্ডিং করে তালা মেরে রেখে দিয়েছে। গ্রামে গঞ্জে তালা মেরে লোক বলছে বিভিন্ন হুজুরদের দিয়ে রেখেছে। কি হুজুরদেরকে দিয়ে রেখেছে? একটা করে মোটর আর একটা করে কল দিয়ে হুজুরদের দিয়ে দিয়েছে, আর বিল করছে এত কোটি টাকা, অত কোটি টাকা, সব দুর্নীতি চলছে। বারবার বলছি, আপনারা এদিক ওদিক কোনো মাল দেবেন না। যদি মাল দিতে হয় আমাকে দেবেন, আমাকে দিতে বলবো না। ডাইরেক্ট প্রত্যেকটা যে যার হুজুরকে ভালোবাসেন তানাদের হাতে দেবেন। না পারলে, যদি না পারেন, মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলীর ওখানে বাবুচিখানা আছে, আর দাদুজান হুজুর রহমাতুল্লাহ আলীর ওখানে বাবুচিখানা আছে, ওখানে দেবেন। এদিক ওদিক দিয়ে আপনার মূল্যবান দান, পাক দান, পবিত্র দানকে বিফলে ফেলবেন না। এদিক ওদিক দিলে সব কিন্তু ওখানে যা চলছে, সত্য খবর বলছি, লুটপাট চলছে। অতএব কেউ ওখানে উল্টো পাল্টা জায়গায় দেবেন না, নিজ নিজ পরিচিত জায়গায় হুজুর কেবলাদের হাতে দেবেন, এইটাই আশা রাখবো। 21, 22, 23 ফাল্গুনে আমার বাড়িতে খাওয়া দাওয়া, হুজুর কেবলাদের বাড়ি দরবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাবেন। শুধু তাই নয়, মেডিকেলের ব্যবস্থা আছে, সরকার থেকে করছে। ধন্যবাদ জানাবো আমাদের এমএলএ আপনাদের সেনাশিস চক্রবর্তীকে। আবার ধন্যবাদ জানাবো আমাদের এমএলএ ভাইজান নওশাদ সিদ্দিকী। তাঁদের এই প্রতিবাদ, তাঁদের চেষ্টায় মাশাআল্লাহ ফুরফুরা শরীফ অনেক কাজ হচ্ছে। আরও ধন্যবাদ জানাবো কাসেম সিদ্দিকী, তোহা সিদ্দিকী, সৈয়দ নাজিম হুসাইন, পীরজাদা মুশফিকিন সিদ্দিকী, পীরজাদা মেহরাব সিদ্দিকী, ইমরান সিদ্দিকী, ভাইজান হুজুর কেবলাকে ধন্যবাদ জানাবো। যারা অক্লান্ত পরিশ্রম করে ফুরফুরা শরীফ কীভাবে সুন্দর ব্যবস্থা হবে আপনারা চেষ্টা করছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর রমজান মাসে ইফতার আপনারা যারা পাঠাবেন, সব সুন্দরভাবে পাঠাবেন, রাস্তায় সাবধানে আসবেন, পুলিশি আইন মানবেন, পুলিশের বিপক্ষে যাবেন না। পুলিশ যদি কেউ ভুল করে ভিডিও করে নিয়ে আপনারা ফুরফুরা শরীফে পৌঁছে দেবেন, নাহলে সোশ্যাল মিডিয়ায় এবং এই নিউজ হলে আপনাদের ক্যামেরাম্যানেদেরকে দিয়ে দেবেন, আপনারা সত্য খবর দিয়ে দেবেন। আশা রাখবো ফুরফুরা শরীফ কোনো অসুবিধা হবে না। আর একটা, সেহরি খেয়ে ফুরফুরা শরীফে যাবেন, ইফতার ফুরফুরা শরীফে করবেন। আর তখন দরকার প্রয়োজনে ওখানে ফুরফুরা শরীফেই আপনার তারাবি পড়ে একটু মেহমানদারি করে বের হবেন, এটা আশা রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।